2024 সালের গ্রীষ্ম, রাজপথে নেমেছিল এক প্রজন্ম, ভয়হীন, ক্ষুব্ধ, স্বপ্নবান। স্লোগান ছিল একটাই, পুরনো রাজনীতি চাই না। কিন্তু আজ জাতীয় নির্বাচনের মুখে দাঁড়িয়ে প্রশ্ন একটাই, এই গণ অভ্যুত্থান কি সত্যি পরিবর্তন আনলো? কোটা সংস্কারের দাবিতে শুরু, তারপর ছাত্র আন্দোলন, তারপর পুরো দেশ, দমন, পীড়ন, গুলি, লাশ। জাতিসংঘ বলছে প্রায় 1400 মানুষ নিহত। শেষ পর্যন্ত সেনাবাহিনী গুলি চালাতে অস্বীকৃতি জানায় এবং ইতিহাস বদলে যায়। শেখ হাসিনা দেশ ছাড়েন, 17 বছরের শাসনের অবসান ঘটে। কিন্তু বিপ্লবের পর রাজনীতি শূন্য থাকে না। আওয়ামী লীগ নিষিদ্ধ, ফাঁকা মাঠে ফিরে আসে পুরনো খেলোয়াড়রা। বিএনপি 17 বছর পর আবার ক্ষমতার দোরগোড়ায়। তারেক রহমান সবচেয়ে শক্তিশালী প্রার্থী। আমরা এমন একটি দেশ গড়তে চাই যেই দেশে আমার মা বোনেরা নিশ্চিন্তে নিরাপদে দিনের যে কোনো সময় রাস্তাঘাটে চলাচল করতে পারবেন নিরাপদে। আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি 2001 সালে খালেদা জিয়া যেভাবে কঠোর হস্তে দুর্নীতি দমন করে বাংলাদেশকে সেই দুর্নীতি তকমা থেকে বের করে নিয়ে এসেছিলেন, ঠিক একইভাবে দুর্নীতিকে আমরা কঠোর হস্তে, দুর্নীতির লাগাম আমরা ইনশাল্লাহ আগামী বিএনপি সরকার টেনে ধরবে। অর্থাৎ দুর্নীতি এবং আইন শৃঙ্খলা এটির সাথে কোনো কম্প্রোমাইজ নেই। যে দুর্নীতি করে সে দুর্নীতিবাদ, সে কোনো দলের নয়। যে আইন শৃঙ্খলা ভঙ্গ করে, মানুষকে কষ্ট দেয়, সে কোনো দলের হতে পারে না, সে অপরাধী। কাজে আইন এদের ক্ষেত্রে আইনের গতিতে চলবে। আরেক পাশে হঠাৎ জামাত ইসলামীর পুনরুত্থান। রাজনীতির মাঠে সরব দলটি। ফ্যাসিস্টের জন্ম দিয়েছ দফায় দফায়, ওই রাজনীতি আমরা আর চাই না। নতুন রাজনীতির প্রয়োজন, স্বচ্ছতার রাজনীতির প্রয়োজন, দায়বদ্ধতার রাজনীতির প্রয়োজন। বাংলাদেশ জামাতে ইসলামী থেকে যারা নির্বাচিত হবেন, আমরা কথা দিচ্ছি বছরে একবার জনগণের কাছে শুধু নিজের নয়, পরিবারের সকল সদস্যের হিসাব স্পষ্টভাবে তুলে ধরতে বাধ্য হবেন। এই 5 বছর কি করেছেন, জনগণের সম্পদ তাদের পকেটে ঢুকেছে কিনা জনগণকে বুঝার সুযোগ দিতে হবে। দেশের সম্পদ দেশের জনগণের, সুতরাং আমাদের কাছ থেকে হিসাব বুঝে নেওয়ার অধিকারও জনগণের। আপনারা সেই অধিকার আমাদের উপর প্রয়োগ করবেন ইনশাআল্লাহ। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, আপনাদেরকে সাথে নিয়েই দেশ গড়ব। যে কয়টি সমস্যার কথা বলা হয়েছে, ইনসাফের ভিত্তিতে তার সমাধান করব ইনশাআল্লাহ। যাদের হাত ধরে আন্দোলন, সেই ছাত্রদের দল ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপি সংস্কার আর অন্তর্ভুক্তির প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু জামাতের সঙ্গে জোট তরুণদের স্বপ্নে ফাটল ধরায়। হতাশা যেন তরুণ প্রজন্মের। নারী, সংখ্যালঘু, ভিন্নমত, এই বাংলাদেশ কি তাদের জন্য নিরাপদ? তবু আসার জায়গা একটাই, এটা 1 দশকের মধ্যে সবচেয়ে অবাধ নির্বাচন। প্রশ্ন এখন আর শেখ হাসিনা বনাম বিরোধী দল নয়। প্রশ্ন হলো, গণ অভ্যুত্থান কি নির্বাচনে টিকে থাকবে নাকি হারিয়ে যাবে ব্যালট বাক্সে? আপনার মত কি? কমেন্টে লিখুন, কারণ এই গল্প এখনো শেষ হয়নি।